কয়েক বছর ধরে বলিউডে চলছে সিকুয়েল সিনেমার চল। জনপ্রিয় সব সিনেমা নতুন করে দর্শকের সামনে আনছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। এবারে তালিকায় যুক্ত হচ্ছে বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক কমেডি সিনেমা মুঝসে শাদি করোগি। ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, সালমান খান, অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিনেমাটির সিকুয়েল আসছে। তবে সালমান অক্ষয়কে আর দেখা যাবে না নতুন কিস্তিতে। তাদের স্থলাভিষিক্ত হচ্ছেন এ প্রজন্মের দুই তারকা কার্তিক আরিয়ান ও বরুণ ধাওয়ান। সিনেমাটির প্রথম পর্বের প্রযোজনার দায়িত্বে ছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা। পুরনো সেই গল্পকেই আধুনিকতার মোড়কে নতুন আঙ্গিকে সামনে আনার ইচ্ছা তার। অভিনেতা বদল হলেও পুরনো পরিচালক ডেভিড ধাওয়ানের ওপর আস্থা রাখছেন সাজিদ। এখন চলছে চিত্রনাট্য তৈরির কাজ। সব ঠিক থাকলে আগামী বছরের শেষের দিকে মুক্তি পাবে সিকুয়েল সিনেমাটি। গত বছর মুঝসে শাদি করোগি মুক্তির 20 বছর পূর্ণ করে। 2004 সালে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। সামির, রানী ও সানির ত্রিভুজ প্রেমের গল্প সবার মন ছুঁয়েছিল। রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি আজও দর্শকের মনে জায়গা নিয়ে আছে। 2 দশক পার হলেও এর গান বর্তমান প্রজন্মের কাছেও জনপ্রিয়। বরুণ ধাওয়ান এখন ব্যস্ত আছেন হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায় সিনেমার কাজে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। স্কটল্যান্ডে চলছে ডেভিড ধাওয়ান পরিচালিত সেই কমেডি ছবির শুটিং। কিছুদিন আগেই উত্তরাখণ্ডের সিনেমার শুটিংয়ে আহত হন বরুণ। তবে চোট কাটিয়ে পুরোমাত্রায় কাজ শুরু করেছেন তিনি। অন্যদিকে করণ জোহরের প্রযোজনায় নাগজিলা র ঘোষণা দিয়েছেন কার্তিক আরিয়ান। কিছুদিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি।